দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এ বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাউজায়ে জাওয়েদ ঐশী। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চল, যা একসময় মূলত প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল, আজ তা রূপ নিয়েছে আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের এক অনন্য দৃষ্টান্তে। গত 7 দশকে এই অঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক জীবনে ঘটেছে ব্যাপক পরিবর্তন, যা গোটা অঞ্চলটিকে নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। 7 দশকের ভেতর বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং। 1955 সালে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার সময় যেখানে জিডিপি ছিল মাত্র 1.23 বিলিয়ন ইউয়ান, সেখানে 2024 সালে তা ছাড়িয়েছে 2 ট্রিলিয়ন ইউয়ান, প্রায় 281 বিলিয়ন মার্কিন ডলার। 2012 থেকে 2024 সাল পর্যন্ত সিনচিয়াংয়ের জিডিপি বার্ষিক গড়ে বেড়েছে 7 হারে, যা জাতীয় গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। এই উন্নয়ন শুধু অবকাঠামো বা শিল্পের সীমাবদ্ধ নয়, স্পর্শ করেছে সাধারণ মানুষের জীবনমানকেও। সরকারি তথ্য অনুযায়ী 2020 সালের মধ্যে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে 30 লাখেরও বেশি মানুষ। আয় বৃদ্ধির ক্ষেত্রেও এসেছে দৃশ্যমান অগ্রগতি। 2024 সালে নগরবাসীর বার্ষিক মাথাপিছু আয় দাঁড়িয়েছে 42,820 ইউয়ান, আর গ্রামীণ জনগোষ্ঠীর আয় বেড়ে হয়েছে 19,427 ইউয়ান। এই অগ্রগতি ইঙ্গিত দেয় উন্নয়নের সুফল শহর থেকে গ্রাম সবখানেই পৌঁছে যাচ্ছে। প্রচলিত তেল, গ্যাস ও কয়লার পাশাপাশি সিনচিয়াং এখন সবুজ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। বিশাল সোলার পার্ক এবং অসংখ্য উইন্ড টারবাইন এবং আধুনিক গ্রিন হাউসের প্রকল্প একের পর এক গড়ে উঠেছে। এর ফলে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এই অঞ্চল শুধু চীনের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিসরেও নেতৃত্বের অবস্থান নিশ্চিত করেছে। চীনের পশ্চিমের দ্বার ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিনচিয়াং। 2024 সালে অঞ্চলটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে 435.11 বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় প্রায় 22% বেশি। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দিচ্ছে আঞ্চলিক সরকার। গ্রামাঞ্চলের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, নতুন কর্মসংস্থান তৈরি ও দক্ষতা উন্নয়নের প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ক্রমাগত। চীনা জাতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সিনচিয়াংয়ের সব জাতিগোষ্ঠীর ঐক্যকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সাথে অন্যান্য প্রদেশ ও শহরের সহায়তা কর্মসূচি এলাকায় নিয়ে আসছে ব্যাপক বিনিয়োগ, উন্নত অবকাঠামো, শিক্ষা ও চিকিৎসা খাতে বিশেষ সুযোগ, যা এই অঞ্চলের টেকসই উন্নয়নের পথে নতুন গতিশীলতা যোগ করছে। 70তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌঁছাতে সিনচিয়াংয়ের লক্ষ্য স্পষ্ট: চীনের আধুনিকায়নের বৃহত্তর যাত্রায় সক্রিয় ভূমিকা রাখা এবং টেকসই উন্নয়নের মডেল হিসেবে নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা। সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয় এটি পাহাড় ঘেরা এমন একটি বিশ্ববিদ্যালয় যা দক্ষিণ পশ্চিম চীনের সিচাংয়ের রাজধানী লাসায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি শুধুমাত্র কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এতে তিব্বতীয় বৌদ্ধ ধর্মচর্চা যেমন করানো হয়, পাশাপাশি আধুনিক গবেষণা কেন্দ্র হিসেবেও কিন্তু এটি বেশ পরিচিত। এই বিশ্ববিদ্যালয় ঘুরে আমার একটি রিপোর্ট আপনারা দেখবেন। আমার সঙ্গে ছিলেন ক্যামেরায় নাজমুল হক রাইয়ান। আমি আছি সিচাং বুদ্ধিজম ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী আছে। এই বিশ্ববিদ্যালয়টিতে মূলত বিশেষভাবে বৌদ্ধ ধর্মের চর্চা করা হলেও পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও শিক্ষার্থীদেরকে পড়ানো হয়ে থাকে। একদিকে ধর্মীয় অনুশীলন, অন্যদিকে আধুনিক শিক্ষার সংযুক্তি।
এই দুইয়েই সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয়। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় অঞ্চলটির একমাত্র উচ্চ স্তরের তিব্বতী বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 2011 সালে গড়ে তোলা পাহাড় ঘেরা শান্তিপূর্ণ ক্যাম্পাসটি বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য মিশ্রণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে প্রায় 1000 শিক্ষার্থীর মধ্যে 600 জনের মতো আবাসিক এবং 2 শতাধিক অনাবাসিক শিক্ষার্থী রয়েছে। এখানে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। শুধু ধর্ম নয়, এখানকার শিক্ষার্থীদের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। সকালে ক্লাস, বিকেলে এক ভিন্ন ধর্মী কার্যক্রম বা অনুশীলন। বুদ্ধিজম স্ক্রিপচার ডিবেটিং বা চমরা নামে পরিচিত এটি সিচাংয়ের বৌদ্ধ সংস্কৃতির একটি অত্যন্ত আকর্ষণীয় দিক। এই চমরা জটিল দার্শনিক ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশের মাধ্যমে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন শিক্ষার্থীরা। আমি সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে আমি ধর্মীয় বিষয়ে শিখছি, পাশাপাশি তিব্বতী ভাষা ও বিজ্ঞান সম্পর্কে শিখছি। এখানে শিক্ষক সহ সবকিছু খুবই উচ্চমানের। এখানকার শিক্ষা আমার প্রজ্ঞা বাড়াবে বলে আমি মনে করি। একজন ভিক্ষু দাঁড়িয়ে প্রশ্ন করেন, অন্য ভিক্ষু বসে তার জবাব দেন। প্রশ্নকারী জোরে হাততালি দিয়ে এবং পা দিয়ে মাটিতে আঘাত করে জোরালোভাবে যুক্তি উপস্থাপন করেন। মূলত বৌদ্ধ দর্শনের গভীর সত্য উদ্ঘাটন করা, ধর্মগ্রন্থ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা এবং ভ্রান্ত ধারণা দূর করা এই চমরার লক্ষ্য। চমরা কেবলমাত্র বুদ্ধিবৃত্তিক খেলা নয়, এটি আধ্যাত্মিক সাধনার একটি রূপ বলে মনে করেন তারা। সিচাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়সের কোনো বাধা নেই। এখানে ছোট বয়সী ভিক্ষুর পাশাপাশি পড়াশোনা করছেন অনেক প্রবীণ শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 60% বিষয় বৌদ্ধ ধর্ম বিষয়ক, 20% সংস্কৃতি ভিত্তিক এবং বাকি 20% প্রযুক্তি, অর্থনীতি সহ অন্যান্য বিষয়ে এখানে পড়ানো হয়। এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষার্থীদের সব ব্যয়ভার বহন করে চীন সরকার। বিশেষ করে স্থানীয় চাং জাতিগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ সুবিধা সরবরাহ করা হয়। বছর শেষে তাদের দেওয়া হয় শিক্ষাবৃত্তি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, সমাজ উন্নয়ন এবং ঐক্য বজায় রাখতে সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধও জাগিয়ে তোলেন এখানকার শিক্ষকরা। সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয় শুধু ধর্মীয় শিক্ষা কেন্দ্র নয়, বরং এটি হয়ে উঠেছে তিব্বতী সংস্কৃতি, চিন্তা চর্চা ও আধুনিক শিক্ষার এক অনন্য সহাবস্থানের চর্চা কেন্দ্র। এখানে শিক্ষার মাধ্যমে তৈরি হচ্ছে এমন এক নতুন প্রজন্ম যারা শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা নিয়ে পথ চলা শুরু করেছে। সিচাংয়ের পাহাড় ঘেরা এই নিভৃত প্রাঙ্গণ যেন তিব্বতের নতুন ভোরের প্রতীক হয়ে উঠেছে। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত ঢাকা বেজিং এক্সপ্রেসে, দেখছেন চ্যানেল 24। চীনে উল্লাসের মধ্য দিয়ে উদযাপন হল কৃষকদের অষ্টম ফসল উৎসব। দেশ জুড়ে আয়োজিত হয় ফসল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষি প্রযুক্তির প্রদর্শনী। বিভিন্ন প্রদেশে চলছে তুলা, কিউই ও ধান সংগ্রহ। আধুনিক কৃষির উন্নয়ন ও গ্রামীণ পুনরুজ্জীবনে গুরুত্ব দেওয়া হয়। 2018 সালে শুরু হওয়া এই উৎসব কৃষকদের জন্য প্রথম জাতীয় উৎসব। চীনে
অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে চলছে অষ্টম কৃষকদের ফসল উৎসব উদযাপন। কৃষকের শ্রমের ফসল ফলনের উদযাপন, আধুনিক কৃষি প্রযুক্তির সাফল্য প্রদর্শন এবং গ্রামীণ পুনর্জীবনকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশজুড়ে নানা আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব চীনের সান্তং প্রদেশের চাওইউয়ান শহরের ছিনচিয়া গ্রামে। এখানে ফসলের মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আধুনিক কৃষির উন্নয়ন চিত্র তুলে ধরে এবং স্থানীয় ও জাতীয় প্রিমিয়াম কৃষিপণ্যকেও প্রচার করা হয়। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উশি শহরে আয়োজিত মেলায় আনা হয় সারা দেশের উচ্চ মানের সব কৃষিপণ্য। অন্যদিকে উত্তর পশ্চিম চীনের সায়ানসি প্রদেশের ইউলিন শহরের উদ্যোক্তারা এখানে এসে কৃষকদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এ সময় আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি পণ্যের বিক্রি ছাড়িয়ে যায় ৬ মিলিয়ন ইউয়ান, যা প্রায় ৮,৪৬,০০০ মার্কিন ডলার। আমরা ধান ও রাইস বীজ উৎপাদন শিল্পকে সক্রিয়ভাবে বিকশিত করছি, সেই সাথে খাদ্য নিরাপত্তা রক্ষার জন্য ক্রমাগত উচ্চমানের বীজ চাষ করছি। এই উৎসব ঘিরে কানসু প্রদেশের কাওলান কাউন্টিতে দর্শনার্থীরা উপভোগ করছেন স্থানীয় খাবারের স্বাদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী। পূর্ব চীনের আনহুই প্রদেশের বিভিন্ন শহরে সবুজ খাদ্য প্রদর্শনী ও কৃষি প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনী সহ ৯টি বিষয়ভিত্তিক অনুষ্ঠান কৃষকদের জন্য তৈরি করা হয়েছে। উৎসবকে ঘিরে বিভিন্ন প্রদেশে ফসল তোলার ব্যস্ততাও দেখা যাচ্ছে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানাস কাউন্টিতে ৫৯,০০০ হেক্টর তুলা ক্ষেত মেশিন চালিত সংগ্রহে বেশ ব্যস্ত। হনান প্রদেশে সিসিয়া কাউন্টিতে ৮০,০০০ টন কিউ সংগ্রহ চলছে। অন্যদিকে ফুজিয়ান প্রদেশে বেশ কিছু শহরে ১২০ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে সোপানযুক্ত ধান খেতে ফসল কাটা শুরু হয়েছে। চীনা কৃষকদের ফসল উৎসব দেশটির কৃষকদের জন্য বিশেষভাবে তৈরি প্রথম জাতীয় উৎসব। ২০১৮ সালে শুরু হওয়া এই উৎসব প্রতি বছর শরতের সময় পালিত হয়, যা কৃষি ফসল মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। চীনের উত্তর পশ্চিমে সিনচিয়াং এই বছরের গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে রেকর্ড গড়েছে। ১৩ কোটির বেশি পর্যটক ভ্রমণ করেছেন অঞ্চলটি, যা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও ভোক্তা ব্যয়েও নতুন দিগন্ত খুলে দিয়েছে। চীনের উত্তর পশ্চিমে সিনচিয়াংয়ের রাজধানী উরুমছির আন্তর্জাতিক গ্র্যান্ড বাজার এখন পর্যটকদের ভিড়ের কেন্দ্রবিন্দু। গান, নাচ, সাংস্কৃতিক পরিবেশনা আর দোকানপাটের কোলাহলে প্রতিদিন উৎসবমুখর হয়ে উঠছে এই এলাকা। দোকানিরা ব্যস্ত সময় কাটালেও মুখে লেগে আছে তৃপ্তির হাসি। ব্যবসা বেশ ভালো, প্রতিদিন ১,০০০ থেকে ২,০০০ ইউয়ান আয় হয়। বিশেষ করে জুলাই ও আগস্টে পর্যটক ভিড় অনেক বেশি থাকে। আমরা ক্লান্ত হই, কিন্তু এই ক্লান্তি সুখের। পর্যটন খাত স্থায়ী অর্থনীতিকে চাঙ্গা করেছে, কর্মস্থানের সুযোগ তৈরি করেছে। শুধু আন্তর্জাতিক গ্র্যান্ড বাজার এলাকায় সাংস্কৃতিক পর্যটনের মাধ্যমে ১০,০০০-এর বেশি মানুষের চাকরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সিনচিয়াংয়ের বৈচিত্র্যময় খাবার ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ। দেশীয় পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার পর এবার আন্তর্জাতিক পর্যটনকে টার্গেট করছে সিনচিয়াং। নতুন অবকাঠামো ও উদ্ভাবনের মাধ্যমে বিদেশি ভ্রমণকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা নিয়েছে তারা। পর্যটন দপ্তর জানিয়েছে, সিল্ক রোড ইকোনমিক বেল্টের বিশ্বমানের কেন্দ্র হিসেবে সিনচিয়াংকে গড়ে তোলাই তাদের লক্ষ্য, যাতে আরও বেশি বিদেশি পর্যটক এখানে ভ্রমণে আগ্রহী হন। রেকর্ড ভেঙে এ বছরের গ্রীষ্মে সিনচিয়াংয়ের ভ্রমণ খাত শুধু দেশীয় পর্যটকদের আনন্দ বাড়ায়নি, বরং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈশ্বিক ভ্রমণ মানচিত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় সিনচিয়াংয়ে পর্যটকের সংখ্যা বেড়েছে ১১.১৫%। একই সময়ে পর্যটন খাতে ব্যয় দাঁড়িয়েছে
142.56 বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় 11.59% বেশি। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি আমি রাউজায়ে জাবিদ ঐশী। চীনে প্রযুক্তির ছোঁয়ায় নগর জীবনে বদলে যাচ্ছে পরিচ্ছন্নতার ধারা। সড়ক থেকে লেক, শহরের প্রতিটি কোণায় এখন কাজ করছে স্মার্ট আনম্যানড ক্লিনিং রোবট। মানুষের শ্রমকে করছে সহজতর, বাড়াচ্ছে কাজের দক্ষতা। একই সঙ্গে সময় আর খরচ সাশ্রয় করে এই রোবটগুলো নগরায়নকে করছে আরও স্মার্ট ও টেকসই। শেনচেন ইউনিভার্সিয়ার সেন্টার স্টেডিয়ামের প্রাঙ্গণে ঝকঝকে পরিচ্ছন্নতা বজায় রাখছে আধুনিক স্মার্ট রোবট। এক ফোঁটা মানব শ্রম ছাড়াই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হচ্ছে অত্যাধুনিক ক্লাউড সিস্টেমের মাধ্যমে। প্রযুক্তি নির্ভর এই ডিভাইসগুলো শুধু কাজই করছে না, অপারেটররা দূর থেকেই দেখতে পাচ্ছেন রোবটের অবস্থান, কোন জায়গায় ইতোমধ্যে পরিষ্কার হয়েছে আর কোথায় এখনও আবর্জনা রয়ে গেছে। শেনচেনের লিচি পার্কের লেকে ভাসমান বোট আকৃতির এই রোবট যেন এক আধুনিক প্রযুক্তির সৃজন। আগে যেখানে 3 জন কর্মীর 2 ঘন্টা সময় লাগত, এখন সেখানে মাত্র 40 মিনিটেই সম্পন্ন হচ্ছে পুরো কাজ। এমনকি রোবট তীরে থাকা লিলির গাছও চিনে নেয় সহজেই, এড়িয়ে চলে নিখুঁতভাবে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রোবট উৎপাদন কারখানাগুলোতেও বেড়ে গেছে কর্মচাঞ্চল্য। ফোসানের এক ফ্যাক্টরিতে টানা চলছে ওভারটাইম কাজ, কারণ বাজারে অর্ডার আসছে ব্যাপক হারে। প্রদর্শনী এলাকায় রাখা সব রোবটই বিক্রি হয়ে গেছে আগে থেকে, কেউ থামাতে পারছে না এই বাজারের গতি। শেনচেনের একটি রোবট কোম্পানি জানিয়েছে তারা ইতোমধ্যেই দেশ জুড়ে 2 শতাধিক প্রকল্পে কাজ করছে। চলতি বছর তাদের অর্ডারের পরিমাণ ছাড়িয়েছে 35 মিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। কাজের গতি, নির্ভুলতা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চীনের নগর ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা করেছে এই স্মার্ট ক্লিনিং রোবট। সংশ্লিষ্টদের মতে ভবিষ্যতে বিশ্বব্যাপী নগর পরিচ্ছন্নতার বড় সমাধান হয়ে উঠতে পারে এই উদ্ভাবনী প্রযুক্তি। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।